নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। পুজোটা প্রত্যেকের ভীষণ ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চানা মশলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। খুব সহজভাবে চানা মশলাটা একটু করে দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চানা মশলা খুব সুস্বাদুভাবে তৈরি করা যায়, আর সেটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে একবার চানা মশলা বানিয়ে খেয়ে দেখবেন রুটি, পরোটা, নানের সাথে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। ভালোভাবে আদা, পেঁয়াজ, রসুনটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কিছুটা ধনে পাতা। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। আমি কিন্তু লবণটা অল্প পরিমাণে ব্যবহার করলাম। এর কারণ হচ্ছে আমি যখন এই যে কাবলি ছোলাটা সিদ্ধ করেছি, হালকা একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ভালোভাবে 1 মিনিট মতো হাই আছে নেড়ে চেড়ে নেব। হাই আছে আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। বেশ 4.5 সিটি দিয়ে নিচ্ছি। আর কাবলি ছোলাটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ঢাকার কোনো দরকার নেই। ঢাকনা ছাড়াই আমি হাই আছে রান্না করে নেবো 5 মিনিট। হাই আছে কিন্তু আমি রান্না করে নিয়েছি চানা মশলাটা। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে চানা মশলা। পরিমাণ মতো আমি এখানে চানা মশলা ব্যবহার করছি। আর একটু ঘনত্বটা বাড়াবো, তার জন্য কিন্তু হাই আছে। আর একটুখানি আমি এটা রান্না করে নেব। কত সুন্দরভাবে কিন্তু মানে আমি দেখিয়ে দিচ্ছি মটরগুলো গলেছে। গোটা আছে কিন্তু গলে গেছে। দেখতে গোটা গোটা, কিন্তু হাত দিলেই একদম মোমের মতো গলে যাচ্ছে। এরকমভাবে কিন্তু চানা মশলার চানাটা সিদ্ধ করে নিতে হয়। আর আজকে রুটি দিয়ে এটা খাওয়া হবে। আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তার জন্য কিন্তু আমি এখানে এই যে আটা মেখে নিয়েছি, রুটি বানিয়ে নেব। হাই আছে আমি আবারও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু ঠিকঠাকভাবে চানা মশলাটা রান্না হয়ে গেছে। এর থেকে ঘনত্বটা বেশি বাড়াবো না, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘনত্ব বেড়ে যাবে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম রুটির সাথে গরম গরম চানা মশলা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।